চাকরিতে কোনো দলীয় পরিচয় থাকবে না, মেধার ভিত্তিতে ও ঘুষবিহীন চাকরি হবে বললেন অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম। বিস্তারিত স্টাফ রিপোর্টার শাহবুল আলমের প্রতিবেদনে। বড়াইগ্রাম দৌলতপুর মধ্যপাড়া জামে মসজিদের উন্নতিকল্পে মাহফিলে প্রধান অতিথি অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম। তিনি বলেন, চাকরিতে কোনো দলীয় পরিচয় থাকবে না, মেধার ভিত্তিতে ও ঘুষবিহীন চাকরি হবে। তিনি আর বলেন, কুরআন আছে কিন্তু ইসলাম নাই, কুরআন আছে কিন্তু হেদায়েত নাই, কুরআন আছে কিন্তু আমরা শান্তিতে নাই। স্বাধীনতার 53 বছরে আমরা নেশাকে দূর করতে পারি নাই। সমাজ থেকে যুবকদের ধরে ধরে জেলে পাঠানো হয়, আবার জেল থেকে বের করে এনে যুবককে নেশা থেকে বের করে আনা সম্ভব হচ্ছে না। একটি যুবককে একটু যদি কোরআনের শিক্ষা দেওয়া যায়, একটু যদি আল্লাহর ভয় তার মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে নেশার দূরত্ব বাড়বে, খালিদ ওয়ালিদের মতো ভূমিকা রাখবে। আরও বলেন, ইফটেজিং বন্ধ করার জন্য যদি যুবকদের ইসলামের আদর্শে আদর্শিত করি, তাহলে যুবকরা আর মা বোনদের ইফটেজিং করতে পারবে না। একসময় জনপ্রতিনিধি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। এই এলাকার বিপুল ভোটে আমাকে নির্বাচিত আপনারা করেছেন, আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। দুর্ভাগ্যজনক হলো সত্য, এখনো কাঁচা রাস্তা দিয়েই গাড়ি চালিয়ে আসতে হলো, আমাদের ব্যর্থতা। আমার সঙ্গে আরো যারা জনপ্রতিনিধি আছেন, বিগত সময় যারা বড় বড় দায়িত্ব পালন করেছেন, সকল দিক থেকে এটা হলো আমাদের জন্য সবচেয়ে কষ্টের, জনবহুল, জনগুরুত্বপূর্ণ। দুই দিকেই যেভাবে ঘনবসতি, এই ঘনবসতি এরিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান সহ যাতায়াতের অবকাঠামোটা কোনো উন্নয়ন আমরা করতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। আমি মনে করি একজন জনপ্রতিনিধি হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে জনগণের কল্যাণে কাজ করা। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আমাকে প্রধান অতিথি করেছেন। শুরুতে এই কথাগুলো বললাম এই কারণেই, যেহেতু আমি এক সময় জনপ্রতিনিধি ছিলাম। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, এই কোরআনটা সেই কোরআন যে কোরআনের ভিতর সবকিছু সংমিশ্রণ করা আছে আমার আপনার জন্য, হুদাল লিন-নাস, এটা আমার আপনার জন্য হেদায়েতের গ্রন্থ। আজকে দুর্ভাগ্যজনক হলো সত্য, কোরআন আছে হেদায়েত নাই, কোরআন আছে আমরা শান্তিতে নাই, কোরআন আছে আমরা নির্যাতিত, কোরআন আছে মৌলিকভাবে ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলামটা আমাদের কাছে নাই। আমরা ব্যক্তিগতভাবে প্রত্যেকে কোরআন ও হাদিসের অনুসারী, নামাজি, কিন্তু প্রকৃতপক্ষে ইসলামের মৌলিকত্ব আমাদের মধ্যে নাই। আসুন না, আজকের বাংলাদেশ স্বাধীনতার 53 বছরে সবকিছু মিলিয়ে কাউকে না কাউকে আপনারা নির্বাচিত করে দেশের ক্ষমতা পাঠিয়েছেন। এই সমস্ত তাফসীরুল কোরআন মাহফিল থেকে আলেম ওলামারা বারবার চিৎকার করছে, আসেন আমরা কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, আলেম ওলামাদের পক্ষে। এবার একটু সুযোগ আসছে। আজকের বাংলাদেশে কাওয়ামি আলেম, আলিয়ার আলেম, পীর মাশায়েখরা একই কাতারে একতাবদ্ধ হয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা নেওয়ার জন্য আপনাদের কাছে একটু বিনয়ের সাথে আরজ করছি, একটি বারের জন্য পরীক্ষামূলক ভাবে সমস্ত ইসলামী চিন্তা চেতনা অনুসারী ব্যক্তিদের পক্ষে একটু আসুন। আমার মা বোনদের কাছে, বাবাজিদের কাছে, যুবক ভাইদের কাছে বলতে চাই, কেন আজকে তো আমরা স্বাধীনতার 53 বছরে নেশাকে দূর করতে পারি না এই সমাজ থেকে? কেন ধরে ধরে জেলে পাঠাচ্ছি কোন ছাত্রকে, কোন যুবককে নেশা থেকে মুক্ত করা সম্ভব নয়। জেলে যাচ্ছে, প্রশিক্ষণ নিয়ে এসে আবার যে নেশা করছি। আমি মনে করি এই নেশাসক্ত একজন যুবককে যদি একটু সহযোগ দিয়ে কোরআনের শিক্ষা দেওয়া যায়, একটু তাকে নামাজি বানানো যায়, একটু যদি ইসলামী শিক্ষা দেওয়া যায়, একটু তাকে আল্লাহর ভয়টা যদি ভিতরে দেওয়া যায়, তাহলে এই নেশাসক্ত যুবকটাই একসময় ইসলামের জন্য খালিদ বিন ওয়ালিদের মতো ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। আমরা মনে করি আলেম ওলামারা এটাকে ভূমিকা রাখতে পারবে, কারণ আমরা যারা নেতৃত্ব দিচ্ছি একটি সিগারেটও কোনোদিন খাই নাই, অতএব আমরা নেশামুক্ত সমাজ করতে পারি। আর যারা নেশামুক্ত সমাজের গড়ার কথা বলে, তারা এখান থেকে বক্তব্য দিয়ে আবার কোথাও না কোথাও গিয়ে সিগারেট খায়। সম্মানিত হাজিরিন, ইফতেজিং বন্ধ হয় না, আমার মা বোনদের কন্যা সন্তানরা স্কুলে যেতে পারে না। আমরা মনে করি এই ইফতেজিং বন্ধের জন্য যুবকদেরকে ইসলামী আদর্শিত করার বিকল্প কিছু নেই। আসুন না, সেই আলেম ওলামারা যদি আমরা ক্ষমতায় আসি, আমরা যদি নির্বাচিত হই, আমার বিশ্বাস 100% যুবকদেরকে ইসলামী আদর্শিত করে এই যুবকরাই আমার কন্যা সন্তানকে নিরাপত্তা দিবে, স্কুলে যাওয়ার ক্ষেত্রে বোর্ডের নিরাপত্তা দিবে, এই যুবকরাই সেটা করবে ইসলামী আদর্শিত হয়ে। সম্মানিত হাজিরিন, সর্বোপরি স্কুল, কলেজ, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা তো আজকে আধুনিক আছেই। আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা দেশ গড়ার ভূমিকা রাখছি, কিন্তু আজকে অবহেলিত সবচেয়ে বেশি হচ্ছে হাফিজি মাদ্রাসা, কাবি মাদ্রাসা, তিনখানা। আজকে গোটা বাংলাদেশে নয়,
গোটা পৃথিবীতে হাফিজি মাদ্রাসার ছাত্র আজকে শ্রেষ্ঠত্ব অর্জন করছে, একবার নয় অসংখ্যবার। আজকে সেই ছাত্ররা অবহেলিত, সেই ছাত্ররা দান খয়রাত সাদাকা নিয়ে আজকে তারা লেখাপড়া শিখছে। কেন? মুসলিম অধ্যুষিত বাংলাদেশে তো রাষ্ট্রীয় অর্থায়নে কোরআনের পাখিদেরকে শিক্ষায় শিক্ষিত করে আগামী দিনের দেশ পরিচালনার জন্য এরদোগানের মতো রাষ্ট্রনায়ক তৈরি করার ক্ষেত্রে হাফিজি মাদ্রাসার দিকে ভূমিকা রাখার কথা, সেটা কি হচ্ছে? হচ্ছে না। এজন্য আমি আপনাদের কাছে বলতে চাই, এরদোগান যদি কোরআনে হাফিজ হয়ে তুরস্কের প্রেসিডেন্ট হতে পারে, আজকে কাউমি মাদ্রাসার বড় আলেম হয়ে যদি আফগানিস্তানের প্রেসিডেন্ট হয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারে, আমার দেশের মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী এই সমস্ত পদে নির্বাচিত কোরআনে হাফেজরা হতে পারবে না? এটা কি হতে পারে? বলেন না হতে পারে? আপনারা কি চান না যে হাফেজরা আগামী দিনে দেশের নেতৃত্বে আসুক? চান না? অতএব এই সমস্ত ছাত্রদেরকে একটু পরিবেশ দিলে তারা অবশ্যই শিক্ষায় শিক্ষিত হয়ে আগামী দিনে এই বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ভূমিকা রাখবে। আসুন, আমরা সকল দিক থেকে প্রতিশ্রুতি দিচ্ছি। সর্বোপরি চাকরি বাকরির ক্ষেত্রে একটু শেষ কথাটাই বলে যাই, আমরা মনে করি আপনারা অত্যন্ত কষ্ট করে আপনার সন্তানকে মানুষ করছেন, ডিম বিক্রি করে, শ্রম বিক্রি করে, রিক্সা চালিয়ে, ভ্যান চালিয়ে। দলীয় পরিচালনা থাকলে তার চাকরি হয় না। আর আমি বলতে চাই, আমরা যদি নেতৃত্বে আসি, আমরা যদি দেশের নেতৃত্বে চালিকা শক্তিতে আসি, 135 টাকা এবার যেমন পুলিশের চাকরি হয়েছে, আপনার সন্তানের মেধার ভিত্তিতে চাকরি হবে, কোনো দলীয় পরিচয় লাগবে না, কোনো ঘুষ লাগবে না ইনশাল্লাহ। অতএব আসুন, আমরা প্রত্যেকেই এই বাংলাদেশকে একটি ইসলামের বাংলাদেশ, এই বাংলাদেশকে সুন্দর, সুজলা, সফলা বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ইসলামী নেতৃত্বের পেশা আসার উদাত্ত আহ্বান জানিয়ে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার কাছে দোয়া চেয়ে এবং সর্বোপরি সবার জন্য দোয়া করে, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে